হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ইসলামী ব্যাংকের সবগুলো ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড নিয়ে। আপনারা জানেন যে আমরা কিন্তু ইসলামী ব্যাংকের সব ধরনের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা ব্র্যান্ডের কার্ড, মাস্টার ব্র্যান্ডের কার্ড সহ বিভিন্ন রকম কার্ড নিয়ে আলোচনা করে থাকি। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেক কমেন্ট আসছিল যে হচ্ছে ইসলামী ব্যাংকের কতগুলো ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড রয়েছে, সেই কার্ডগুলো সম্বন্ধে জানতে চেয়েছেন অনেকেই। তো তাদের কমেন্টের রিকোয়েস্টে আমাদের আজকে ভিডিওটি, যেখানে আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের এই 4টি গোল্ড কার্ড নিয়ে আলোচনা করব। আপনাদের 4টি কার্ড দেখতে পাচ্ছেন, এখানে 2টি ভিসা ব্র্যান্ড এবং 2টি মাস্টার কার্ড ব্র্যান্ডের গোল্ড কার্ড রয়েছে, যে 4টি হচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। এই 4টি গোল্ড কার্ড এবং হচ্ছে ডেবিট কার্ডের মধ্যে ডুয়েল কারেন্সি সার্ভিস পেয়ে যাবেন। তো এটাতে আপনি কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করে ডুয়েল কারেন্সি সার্ভিস নিতে পারবেন। তো এই কার্ডগুলো কিভাবে পাবেন, কোন কার্ডে কত টাকা চার্জ রয়েছে এবং কিভাবে ডলার এন্ডোর্সমেন্ট করবেন, এবং কোনো ইস্যুয়েন্স ফি আছে কিনা বা সার্ভিস চার্জ, ইয়ারলি সার্ভিস চার্জ কত, এসব বিষয় নিয়েই আমাদের আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আপনি ভিডিওটি মিস করে গেলে আপনি কিন্তু এই কার্ডের কিছু ইনফরমেশন মিস করে যেতে পারেন। এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের কার্ড বা ইসলাম ব্যাংকের যে কোনো সার্ভিস রিলেটেড এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ টিউটোরিয়াল যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ইসলামী ব্যাংকের এই গোল্ড কার্ড নিয়ে ভিডিও আপলোড করেছি। তো সেখানে শুধু আমি এই কার্ডটি নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের গোল্ড কার্ডের ভিসা ব্র্যান্ডের সর্বপ্রথম কার্ড, যেটা হচ্ছে গোল্ড কার্ডের মধ্যে এই কার্ডটা দেওয়া হতো। তো আমরা যে আজকে 4টি গোল্ড কার্ড নিয়ে আলোচনা করবো, সেই 4টি গোল্ড কার্ডের ক্ষেত্রে সার্ভিস চার্জ এবং ইস্যুয়েন্স ফি সবকিছু একই রকম। শুধু 4টি কার্ড হচ্ছে 4 রকম প্রিন্ট দেওয়া হয়েছে এবং কিছু কিছু ব্র্যান্ড ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ভিসা ব্র্যান্ডের এবং আরেকটা হচ্ছে মাস্টার কার্ড ব্র্যান্ডের। তো ইসলামী ব্যাংকে এই দুইটা ব্র্যান্ডের কার্ডই দিয়ে থাকে। তো ইসলামী ব্যাংক প্রথম হচ্ছে এই গোল্ড কার্ডের এই ভিসা ব্র্যান্ডের এই কার্ডটি দিত। তো এই কার্ডটি পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে, সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট করার পরে আপনার ব্যাংক থেকে কার্ডের জন্য রিকুইজিশন দিতে হবে যে হচ্ছে আমি ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড নিতে চাচ্ছি। সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি ভিসা ব্র্যান্ডের কার্ড চাচ্ছেন নাকি মাস্টার কার্ড ব্র্যান্ডের। সেটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তবে আমি প্রেফার করবো ভিসা ব্র্যান্ডের কার্ড, কারণ সব জায়গাতে ভিসা ব্র্যান্ডটা বেশি অ্যাভেলেবেল। তাছাড়াও বিকাশে অ্যাড মানি করার ক্ষেত্রে মাস্টার কার্ডটা কিন্তু অ্যাড করা যায় না, এই জন্য আপনি হচ্ছে ভিসা ব্র্যান্ডের কার্ডটা নিতে পারেন। এটা আমি প্রেফার করছি, তবে আপনি আপনার সুবিধা মতো যে কোনো কার্ড নিতে পারেন। এটার ইস্যু ফির ক্ষেত্রে হচ্ছে ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড ইস্যু করার জন্য কোনো চার্জ নেই, যেটা হচ্ছে প্লাটিনাম কার্ডের জন্য কিন্তু ইস্যু ফি দিতে হয় 345 টাকা, অর্থাৎ 300 টাকা হচ্ছে ইস্যু ফি এবং সাথে 15% ব্যাট 45 টাকা, টোটাল হচ্ছে 345 টাকা ইস্যু ফি। এই গোল্ড কার্ডটা ইস্যু করার জন্য কোনো ইস্যু ফি দিতে হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে ইস্যু ফি বাবদ কোনো চার্জ কেটে নেবে না। তবে সার্ভিস চার্জ রয়েছে, যেটা হচ্ছে বছরে 600 টাকা, সাথে হচ্ছে 15% ভ্যাট 90 টাকা, টোটাল হচ্ছে 690 টাকা চার্জ, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে 6 মাস পর পর কেটে নেওয়া হবে 345 টাকা করে দুইবারে, অর্থাৎ বছরে 6 মাস পর পর এক বছর আপনার 690 টাকা চার্জ কেটে নেবে। দেন হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট। আপনার এই কার্ডটিতে ডলার এন্ডোর্সমেন্ট করতে হলে আপনাকে ইসলামী ব্যাংকের যে কোনো এডি শাখাতে যেতে হবে, অর্থাৎ কোনো শাখাতে গেলে সেটা এডি শাখা কিনা সে বিষয়ে জেনে নেবেন। এডি শাখা হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য অথরাইজড ডিলার, অর্থাৎ এডি অথরাইজড ডিলার সার্ভিস দেওয়া হয়। সব শাখা কিন্তু এডি সার্ভিস দেয় না, অর্থাৎ আপনি যেই শাখাতে যাবেন সেই শাখাতে জেনে নেবেন যে এটা কি এডি শাখা কিনা এবং এখান থেকে ডলার এন্ডোর্সমেন্ট করা যায় কিনা। যদি এডি শাখা হয় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন আপনার ডুয়াল কারেন্সি কার্ডে। আর ডুয়াল কারেন্সি ডলার এন্ডোর্সমেন্ট করার পর আপনার ডুয়াল কারেন্সি ট্রানজাকশন গুলো করার জন্য অবশ্যই আপনি কল সেন্টার থেকে ডুয়াল কারেন্সি অ্যাক্টিভেশন করে নেবেন। এটা হচ্ছে আপনার ইসলাম ব্যাংকের কল সেন্টার থেকে করতে হবে। কল সেন্টার নাম্বার 16259, এই নাম্বারে কল করে আপনি ডুয়াল কারেন্সি সার্ভিসটা অ্যাক্টিভ করে নিতে পারেন। এবার হচ্ছে এই গোল্ড কার্ডের লিমিট সম্বন্ধে বলি। সেটা হচ্ছে ইসলাম ব্যাংকের এই গোল্ড কার্ডের লিমিট হচ্ছে ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের ভিসা বা মাস্টার কার্ড অ্যাকসেপ্টেড যে কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন একদিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, যেটা হচ্ছে প্লাটিনাম কার্ডের ক্ষেত্রে 2 লক্ষ টাকা। সেকেন্ডলি হচ্ছে এই ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড, যেটা এটিএম বুথের লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা। তবে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট শাখা থেকে পজ মেশিনের মাধ্যমে উইথড্র করতে পারবেন সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। এবং কেনাকাটার ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা, অর্থাৎ এটিএম বুথের যে লিমিট সেই লিমিট অনুযায়ী আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটি বিষয় সচেতন থাকা জরুরি, সেটা হচ্ছে এটা যেহেতু ইসলামী ব্যাংকের কার্ড, সেহেতু ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে কোনো চার্জ কাটবে না, কোনো ফি কাটবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে 1 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এবং আপনি যদি অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেন, ধরুন আপনি দাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললেন যেখানে ভিসা অ্যাকসেপ্টেড, বাংলাদেশের সব ব্যাংকের এটিএম বুথেই মোটামুটি ভিসা এবং মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে, সো আপনি সব ব্যাংকের এটিএম বুথ থেকেই টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে 15 টাকা করে ফি কেটে নেবে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী। আপনার প্রতি ট্রানজাকশনে
সে আপনি 500 টাকা তুলেন বা 1000 টাকা তুলেন বা 20,000 টাকা তুলেন, প্রত্যেক ট্রানজাকশন আপনাকে 15 টাকা করে ট্রানজাকশন ফি কেটে নেবে। এই জন্য চেষ্টা করবেন, যেহেতু এটা ইসলামী ব্যাংকের কার্ড, সেহেতু ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা। তো ভিউয়ার্স, আমি কার্ডগুলো যদি আরেকবার দেখাই, এটা হচ্ছে ভিসা ব্র্যান্ডের গোল্ড কার্ড, এটা হচ্ছে মাস্টার কার্ড ব্র্যান্ডের, এটাও মাস্টার কার্ড ব্র্যান্ডের গোল্ড কার্ড, এবং এটা হচ্ছে ভিসা কার্ডের আইটি ডুয়াল কাসি গোল্ড কার্ড। এই গোল্ড কার্ডের 4টি প্রিন্ট ইসলামী ব্যাংক বিভিন্ন সময় এই 4টি কালারের বিভিন্ন রকম কার্ড দিয়ে থাকে। তবে 4টি কার্ডের সার্ভিস কিন্তু একই, এবং চার্জ, ইস্যু ফি এবং লিমিট যেগুলো বললাম, প্রত্যেকটা ক্ষেত্রেই এই কার্ডগুলোর একই বৈশিষ্ট্য, শুধুমাত্র কার্ডের ডিজাইন এবং কালারগুলো আলাদা, এবং হচ্ছে ব্র্যান্ড আলাদা, মাস্টার কার্ড এবং ভিসা কার্ড। তো ভিউয়ার্স, আশা করছি সবগুলো ইনফরমেশন পেয়ে গেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তারপর যদি আপনার কোনো কিছু জানার থাকে বা ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাকে রিপ্লাই করে সেটা সলিউশন করার চেষ্টা করবো। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে দিন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।